না, এখানে দিদি উন্নয়ন আছে, ঠিক আছে, এখানে দিদি কাজ করে, এখানে দিদিরই প্রচার চলবে, আদার্স কারোর প্রচার চলবে না। না, এখানে কারোর আদার্স প্রচার চলবে না। আপনাদের চিনি না তো, আপনারা কে? আপনারা কে? আপনাদের চিনি না তো। তৃণমূল ছাড়া কাউকে প্রচার করতে দেব না, তৃণমূলের পাতি রাস্তার গুন্ডাদের হুমকি শুরু হয়ে গেল। কোথায়? কোন জেলার কোন প্রত্যন্ত প্রান্তরে নয়, একেবারে খাস কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকসভা এলাকায় বেহালা পূর্বের কলকাতা পুরসভার 117 নম্বর ওয়ার্ডের ইন্দিরাপল্লী এলাকার ঘটনা আমি আপনাদের দেখাচ্ছি। তৃণমূলের বীরপুঙ্গব গুন্ডা বাহিনী নেমে গেছে। বিজেপির মহিলা মোর্চার কয়েকজন মহিলাকে শাসাতে এলো 3 জন পুরুষ। প্রচার করতে দেব না, বাড়ি বাড়ি প্রচার করতে দেব না। দুটো ভিডিও আমাদের কাছে এসে পৌঁছেছে। আমি জানি বাংলার মেনস্ট্রিম মিডিয়া থেকে আপনারা এইসব খবর পাবেন না। নবান্নের বিজ্ঞাপন পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকসভার এলাকায় বেহালা পূর্ব কি হচ্ছে সেসব দেখানোটা খুব শক্ত আছে, তার জন্য কলজের জোর থাকা চাই। কিন্তু আমরা দেখাবো কিভাবে তৃণমূলের পাতি রাস্তার গুন্ডারা বিজেপির মহিলা মোর্চার মহিলা সদস্যদের হুমকি দিচ্ছে, সেটা আমি আপনাদের দেখাবো। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। 117 নম্বর ওয়ার্ড ইন্দিরাপল্লী। কার ওয়ার্ড? কাউন্সিলরকে 117 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হচ্ছেন শ্রী অমিত সিং। 16, 17, 18 কাউন্সিলরের ঠিকানা একটাই অফিস, 40 জ্যোতিষ রায় রোড, কলকাতা 53। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বিজেপির জমিদারির কথা বলেন, তাদের ছেলে মেয়েরা কোথায় কোথায় ভোটে দাঁড়িয়েছে সেসব কথা বলেন, আর নিজের এলাকায় কি ঘটছে সেটা বাংলার মানুষকে বলার প্রয়োজন বোধ করেন। সত্য কথাটা বলতে হবে তো। 116, 17 এবং 18 কলকাতা পুরসভার 3টে ওয়ার্ড হচ্ছে একটা পরিবারের, পারিবারিক ব্যাপার আর কি, তারক সিং এর পরিবারের। 116 নম্বর ওয়ার্ডে তারক সিং এর মেয়ে কাউন্সিলর, যার অফিসের ঠিকানা 40 জ্যোতিষ রায় রোড, কলকাতা 53। 117 নম্বরে তারক সিং এর ছেলে কাউন্সিলর অমিত সিং, যার অফিসের ঠিকানা 40 জ্যোতিষ রায় রোড, কলকাতা 53। আর 118তে এই কৃষ্ণা সিং আর অমিত সিং এর বাবা তারক সিং কাউন্সিলর, যারও অফিসের ঠিকানা 40 জ্যোতিষ রায় রোড, কলকাতা 53। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস একটি পরিবারকে 3টি ওয়ার্ড দিয়ে রেখেছে কলকাতা পুরসভার। তারা আবার বিজেপির জমিদারি আর এই বংশ পরম্পরার কথা বলে। লজ্জাও লাগে না? 3টে ওয়ার্ড একটা পরিবারকে দিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারাও আবার বিজেপির নেতাদের কার ছেলে কোথায় কি দাঁড়ালো সেই নিয়ে সমালোচনা করেন। কি অবস্থা মাইটি, কোনো লাজ লজ্জার বালাই নেই। যাই হোক, ওসব কথা থাক, ছবি দেখাই আপনাদের। বেহালা পূর্ব বিধানসভার, যেটা দক্ষিণ কলকাতা লোকসভার মধ্যে পড়ছে, আপনারা জানেন দক্ষিণ কলকাতায় এবার লড়াই হচ্ছে মালা রায় বনাম দেবশ্রী চৌধুরীর লড়াই হবে। এবং সেখানে বেহালা পূর্ব তার 117 নম্বর ওয়ার্ড ইন্দিরাপল্লীতে প্রচার করতে গেল বিজেপির মহিলা মোর্চার 4-5 জন নেত্রী। তারা পড়লেন কাদের সামনে? তৃণমূলের পাতি রাস্তার গুন্ডাদের সামনে পড়লেন। খাস কলকাতায় মহিলাদের হুমকে দিচ্ছে তৃণমূলের গুন্ডারা। দেখুন প্রথম ভিডিও। না, এখানে দিদি উন্নয়ন আছে, ঠিক আছে, এখানে দিদি কাজ করে, এখানে দিদিরই প্রচার চলবে, আদার্স কারোর প্রচার চলবে না। না, এখানে কারোর আদার্স প্রচার চলবে না। আপনাদের চিনি না তো, আপনারা কে? আপনারা কে? আপনাদের চিনি না তো। আপনারা দেখছেন বীরপুঙ্গবদের মুখগুলো একবার দেখুন। মহিলা মোর্চার নেত্রীরা এদের পরিচয় জানাতে পারেননি, তাই এই গুন্ডাদের বিখ্যাত করতে পারলাম না এদের নামগুলো বলে। আপনারা কলকাতাতে বসে বা বেহালায় বসে যদি কেউ এই প্রতিবেদন দেখেন, তাহলে এই যে নামগুলো, লাল গেঞ্জি পরে, কালো গেঞ্জি পরে এই রাস্তার পাতি গুন্ডারা, এদের নামগুলো আমাদের জানাবেন, এদেরকেও আমরা একটু বিখ্যাত করব নামগুলো বলে। ভালো করে দেখুন দুই রাস্তার গুন্ডাকে। দিদি উন্নয়ন করছে তাই কাউকে এখানে প্রচার করতে দেবো না, যেন একেবারে বাপের এলাকা, আমাদের এলাকা। আরে এলাকা কার হয় সেটাও জানিস না তোরা? কাদের হয় এলাকা? পাড়ার নেরিকুত্তাদের হয়। দেখবেন ভালো করে, ভাববেন না কুকুরদের প্রতি আমার অসম্মান আছে। আমার অফিসেও কুকুররা আসে, আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক। কুকুর মানুষের অত্যন্ত ভালো বন্ধু। কিন্তু আপনারা জানেন যে পাড়ার যারা কুকুর থাকে তাদের এলাকা ভাগ করে থাকে। এই এলাকা থেকে ওই এলাকা আমার দায়িত্ব, এই এলাকা থেকে ওই এলাকায় তুই থাকবি। দেখবেন একটা এলাকার কুকুর অন্য এলাকায় ঢুকে পড়লেই চেঁচাতে শুরু করে, কুকুর ডাকতে শুরু করে। তাই সবসময় মনে রাখবেন এলাকা হয় কুকুরদের। দেখুন কেমন বলছে, আমার এলাকায় কাউকে প্রচার করতে দেবো না তৃণমূল ছাড়া। বুঝতে পারলেন এদের আসল পরিচয়। এবার দেখুন সেকেন্ড ভিডিও।
কিন্তু কারো ঘরে ঢুকলে কিন্তু খারাপ। আপনি বলুন কারো ঘরে ঢুকবো আমরা। এটা অধিকার আছে আমাদের, চলুন আপনি আমাদের সাথে চলুন। আমরা এখানে দাঁড়িয়ে আমি দেখে নেব। আমরা কেন কারো ঘরে ঢুকতে যাবো? তো আপনারা কেউ আসেন না, দাদা এত আমবান, এত ঝড়, এত এই দেখতে পাই আপনারা আমাদের একটা ফেরত নিয়ে নিলে তাহলে আমাদের গল্প আছে কোনোদিন। আরে এই যে দিদি নিয়ে যদি আপনাদের সঙ্গে কে দিদি তো আছে এতদিন দেখতে পাইনি, দিদিকেও দেখতে পাইনি, দাদাকেও দেখতে পাইনি, আমপানও আমার দেখতে এলাকা পাইনি, থেকে একটা মেয়ে আপনাদের সঙ্গে থাকতো, আপনারা কোথাও কোথাও দেখতে পাইনি, কোথাও দেখতে পাইনি। আমরাও ঝগড়া করছি না, ঝগড়া করছি আপনার সঙ্গে। না এই প্রচার এখানে চলবে না দিদি, আপনি চলে যান। আমাদের পাড়ার একটা মেয়ে আছে, আমাদের পাড়ার একটা মেয়ে আছে। প্রচার তো দাদা রাস্তায় আমরা করবই। হ্যাঁ রাস্তায় করুন, রাস্তায় করুন। বললেন ঠিক আছে আপনারা যা করছেন করুন, মহিলা বলে একটু ছাড় পেলেন, কিন্তু কারো বাড়িতে যাবেন না। যেন বাপের সম্পত্তি পেয়েছে এলাকাটা। 117 নম্বর ওয়ার্ড, যার কাউন্সিলর অমিত সিং। আমি জানি না এই তৃণমূলের গুন্ডারা কারা, কারা এই গুন্ডাদের পুষেছে, রাস্তার এই পাতি গুন্ডাগুলোকে কে পুষেছে। রাজনীতিতে এবারের ভোটে এরকম গুন্ডাদের কোনো জায়গা নেই। সন্দেশখালি দেখেননি আপনারা? এই বাংলার কতকগুলো সাধারণ মহিলা এরকম বেতাজ একজন বাদশা শেখ শাহজাহানকে জেলে পুরে দিয়েছে। 34 বছরের সিপিএম শাসন দেখেননি? কিভাবে সিপিএম এর নেতারা আজকে মুখে হাসি রেখে যাতায়াত করে, যারা একটা সময় এই বাংলার মানুষকে প্রজা ভাবতো আর নিজেদেরকে রাজা ভাবতো। অবশ্য এদের শিক্ষা দীক্ষা কম দেখেই বোঝা যাচ্ছে, একেবারে তৃণমূলের তোলামূলের পাতি গুন্ডা, রাস্তার গুন্ডা, শিক্ষা দীক্ষা নেই যে বোঝা যাচ্ছে। তাই এরা সিপিএম এর নেতাদের অবস্থা দেখে শিক্ষা নেয়নি, এরা সন্দেশখালীর শেখ শাহজাহানকে দেখে শিক্ষা নেয়নি যে নারী বিদ্রোহ হলে কি হতে পারে। দুদিন পর যখন তৃণমূল এ রাজ্যে ক্ষমতায় থাকবে না, তখন এরা চায়ের দোকানে বসে থাকলে মানুষ যে মাথায় চাঁটি মেরে যাবে এটুকু বুদ্ধি এদের নেই। তাই বলছে এলাকায় প্রচার করতে দেব না, বাড়ি বাড়ি ঘুরে প্রচার করবেন না। কারা এরা? এই তৃণমূলের গুন্ডাদের কারা পুষেছে আমার জানার দরকার আছে, এদের নাম কি সেটাও জানার দরকার আছে। এবং তাদের উদ্দেশ্যে এটাও বললাম যে বিজেপির মহিলা মোর্চা যদি চায় তাহলে ঠিক এই এলাকায়, যে এলাকায় দেখছেন দাঁড়িয়ে হুমকি দিচ্ছে, এই এলাকায় মহিলা মোর্চা প্রচার করবে, সেটা আমি গিয়ে ওখানে দা নিউজ বাংলার পর্দায় লাইভ করব। চ্যালেঞ্জ দিয়ে দিলাম এই পাতি গুন্ডাদের। কলকাতা দক্ষিণের সিটে আসি। আপনারা যেটা বললাম, দেবশ্রী চৌধুরী বনাম মালা রায়ের লড়াই। এমনিতেই বলা হয় কলকাতা দক্ষিণ সিটটা একেবারে তৃণমূলের সেফ সিট, কারণ আপনারা জানেন এখানে 7টা বিধানসভা আছে এই লোকসভা কেন্দ্রে। কসবা, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, কলকাতা পোর্ট, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ, 7টাতেই তৃণমূলের কাউন্সিলর। কসবায় জাভেদ খান, বেহালা পূর্ব রত্না চ্যাটার্জি, বেহালা পশ্চিম পার্থ চ্যাটার্জি, জেলবন্দি পার্থ চ্যাটার্জির কথাই বলছি। কলকাতা পোর্ট ফিরাদ হাকিম, ভবানীপুর স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, রাসবিহারী দেবাশিস কুমার, বালিগঞ্জ বাবুল সুপ্রিয়, বিজেপি থেকে তৃণমূলে যোগদান করে এখন মন্ত্রী হয়েছেন, নেতা হয়েছেন সেই বাবুল সুপ্রিয় বালিগঞ্জ। তা সত্ত্বেও এত ভয় কিসের? 2019-এ মালা রায় জিতেছিলেন, ভোট পেয়েছিলেন প্রায় 5,73,000। চন্দ্র বোসকে দাঁড় করেছিল বিজেপি, 4,17,000 ভোট পেয়েছিলেন। প্রায় 1,55,000 ভোটের মার্জিন, 1,55,000 ভোটের মার্জিন। তবু তৃণমূল পাতি গুন্ডাদের রাস্তায় নামিয়েছে বিজেপির মহিলা মোর্চাকে প্রচার করতে দেবে না। কেন? তাহলে কি কলকাতা দক্ষিণেও মমতার তৃণমূলের ভয় আছে? বিজেপির ভোট বাড়ছে। 2014-এ তথাগত রায় পেয়েছিলেন 25% ভোট, 2,95,000 ভোট। 2019-এ চন্দ্র বোস পেয়েছেন 34% ভোট, 4,17,000 ভোট। বিজেপির ভোট বাড়ছে, সেটাই কি চিন্তার দক্ষিণ কলকাতায়? না হলে এরকম পাতি গুন্ডা নামিয়ে মহিলা মোর্চার সদস্যদের আটকানোর মানেটা কি? প্রার্থী দেবশ্রী চৌধুরী কি বলছেন শুনুন আপনারা। দেবশ্রী, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। বলছি এই 117 নম্বর ওয়ার্ডে আমরা ভিডিও পেয়েছি আমাদের কাছে, মহিলা মোর্চাকে রীতিমতো পুরুষরা এসে হুমকি দিচ্ছে যে এখানে প্রচার করা যাবে না, প্রচারই করা যাবে না বলছে। কি বলবেন আপনি? এইরকমই পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা। শাসক দল ভয় পেয়েছে স্বাভাবিকভাবে। আমি এখন এই ওয়ার্ডগুলো ইন্দিরা পল্লী ঘুরে এলাম। আমরা বারবার করে আবেদন করছি মানুষকে ভোটাধিকার প্রয়োগ করতে দিন, আর যারা বিরোধীরা আছে তাদেরকে প্রচার করবার সুযোগ দিন। আপনারা তৃণমূল শেষ হয়ে গেছে, তৃণমূলের ঘুরে দাঁড়াবার ক্ষমতা নেই, এটা প্রমাণিত। গায়ের জোরে মানুষের কাছ থেকে কোনো কিছু করতে পারবেন না। আমরা মানুষের কাছে যে তাদের কাছ থেকে যে সাড়া পাচ্ছি, আমরা বুঝতে পারছি মানুষের মনে কি চলছে। এটা তৃণমূলের শেষের বেলা, যেটা সিপিএম এর সময় হয়েছিল, সেই জিনিসটাই হচ্ছে। তৃণমূলের এই গুন্ডামি নিয়ে আমরা কথা বলেছিলাম।
বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর সঙ্গে। তিনি বললেন তৃণমূলের পায়ের নিচে জমি নেই, তাই এরকম গুন্ডামি করছে। আপনাদের দেখাবো সুমনা ভট্টাচার্য কি বলছেন। সুমনা বসু ঠাকুর বেহালা পূর্বের বিজেপির ইলেকশন যিনি এজেন্ট, ইলেকশনের দায়িত্বে আছেন, সেই সুমনা বসু ঠাকুর কি বলছেন শুনুন ভালো করে। গণতন্ত্রে প্রত্যেকটা দল তাদের প্রচার করবে, এটাই স্বাভাবিক। কিন্তু পশ্চিমবঙ্গে এইটাই আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসে যারা দুষ্কৃতী আছে তারা কোনো বিরোধীকে যে প্রচার করতে দিচ্ছে না, এটাই তার একমাত্র প্রমাণ যে কেউ কোনো দলের হয়ে প্রচার করতে পারবে না, একমাত্র দিদির প্রচার চলবে। এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ভিডিওতে যে দেখতে পাচ্ছেন তারা সোজাসুজি বলে দিচ্ছে এখানে দিদির প্রচার ছাড়া অন্য কারোর প্রচার হবে না। কিন্তু কেন? অন্য কোনো রাজ্যে তো এই জিনিসটা হয় না, তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা কেন হবে? এবং এই যে ভিডিও ফুটেজ এইগুলো তো আমাদের কাছে আছে, এইটা আমরা নির্বাচন কমিশনকে পাঠাবো যে এখানে কিভাবে নিরপেক্ষভাবে ভোট করানো যায় সেটা যেন তারা একটু দেখেন। খাস কলকাতাতে এই অবস্থা, তৃণমূলকে পাতি গুন্ডা নামাতে হয়েছে বিজেপির প্রচার বন্ধ করতে। এমন ভাবভঙ্গি করছে যেন হচ্ছে বাপের এলাকা। সবাইকে সব এলাকায় যদি নিজেদের পিসির এলাকা ভেবে নেয় তাহলে সবচেয়ে বড় ভুল করছে। আসলে এদের সমস্যা কি জানেন তো, এরা জানে যে যখন সিপিএম ক্ষমতায় থাকবে আমি সিপিএম করব, এদের বাবা কাকারা সিপিএম করে গেছে। যখন তৃণমূল ক্ষমতায় আছে আমি তৃণমূল করব, যদি কোনোদিন বিজেপি ক্ষমতায় আসে আমি সুসুর করে বিজেপিতে ঢুকে যাব। এই জন্য এরা দাদাগিরিটা করতে পারে, কারণ এখনকার দলগুলোর কোনো আদর্শ ঐতিহ্য বলে কোনো ব্যাপারই নেই। এই পাতি গুন্ডাগুলো কি দেখবেন আজকে তৃণমূলে থেকে বিজেপির মহিলা মোর্চাকে শাসাচ্ছে। যদি দেখবেন 2026-এ ধরে নি যে বিজেপি সরকার ক্ষমতায় এলো এই বাংলায়, তৃণমূল হেরে গেল, এই পাতি গুন্ডাগুলোকে আপনারা বিজেপির ফ্ল্যাগ হাতে হাঁটতে দেখবেন। রাজনৈতিক দলগুলো এই গুন্ডাগুলোকে কন্ট্রোল করে না বলে এরা যখন ক্ষমতায় থাকে সেই দলের হয়ে কাজ করে এবং দাপট দেখানোর সুযোগ পায়। এর জন্য এই গুন্ডাদের দোষ নয়, এর জন্য দোষ হচ্ছে রাজনৈতিক দলগুলোর, যারা বাজ বিচার না করেই সরকারে এলেই যাকে পারে ঢুকিয়ে নেয়। দেখে না যে তারা যখন বিরোধী ছিল এই পাতি গুন্ডাগুলো কি করে এসছে। বাংলার দলগুলোকে, রাজনৈতিক দলগুলোকে এবার এটা নিয়ে ভাবতে হবে। তবে এই গুন্ডাগুলো যদি ভাবে যে শাসক আমাদেরকে বাঁচাবে, তাহলে এরা মহা মূর্খের কাজ করছে। সন্দেশখালীর মেয়েদের আন্দোলন থেকে শেখ শাহজাহানকে কেউ বাঁচাতে পারেনি, শিবু হাজরা, উত্তম সর্দারদের কেউ বাঁচাতে পারেনি। 34 বছর শাসন করার পর বামফ্রন্টের পতন কেউ রুখতে পারেনি। এই পাতি গুন্ডাগুলোরও একদিন এরকম বামফ্রন্টের নেতাদের মতো অবস্থা হবে, শেখ শাহজাহানের মতো অবস্থা হবে। কি বলেন আপনারা? এরকম হুমকি মানুষ আর কতদিন সহ্য করবে? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। মেইনস্ট্রিম মিডিয়ায় এই সমস্ত খবর খোঁজার একদম চেষ্টা করবেন না। এই খবর দেখতে গেলে আপনাদের দা নিউজ বাংলার পর্দায় দেখতে হবে। যদি মনে হয় যে এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত, তাহলে অবশ্যই এই প্রতিবেদন শেয়ার করুন বন্ধুদের গ্রুপে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার লোকসভা ভোটের এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।